আসসালামু আলাইকুম মাসুম ভাই, আশা করি ভালো আছেন। তো বেশি না কথা বলে গল্পটা শুরু করা যাক। রাকিব ছিল খুবই সাহসী ছেলে। গ্রামের সবাই জানত, অন্ধকার, শ্মশান, পুরনো বাড়ি, কিছুতেই সে ভয় পায় না। একদিন রাতে বন্ধুদের সাথে বাজি হলো, গ্রামের পাশের সেই পরিত্যক্ত বাড়িতে সে একা রাত কাটাবে। দোতলায় পৌঁছে সে দেখল একটা দরজা আধ খোলা। দরজাটা ঠেলে খুলতেই ভেতরে কেউ নেই, কিন্তু ঘরের মাঝখানে একটা পুরনো ঘড়ি নিজে নিজেই দুলছে। ঠিক ঠিক। হঠাৎ তার মোবাইলের আলো নিভে গেল। পুরো অন্ধকার। তারপর কারো ফিসফিস শব্দ, রাকিব, তুমি এসেছ। রাকিব থমকে গেল। সে তো কাউকে নিজের নাম বলেনি। সে কাপা গলায় বলল, কে কে ওখানে? কোনো উত্তর নেই। হঠাৎ তার পেছনে ঠান্ডা একটা হাত পড়ল। সে ঘুরে দাঁড়াতেই কেউ নেই, কিন্তু সামনের দেয়ালে একটা ছায়া, যেটা তার নিজের না। ছায়াটা ধীরে ধীরে তার দিকে এগোতে লাগলো। রাকিব দৌড়ে নিচে নামতে গেল, কিন্তু সিঁড়ি যেন শেষ হচ্ছে না। তারপর আবার সেই কণ্ঠ, তুমি তো সাহসী, পালাচ্ছ কেন? পরদিন সকালে গ্রামের লোকজন তাকে বাড়ির সামনে অচেতন অবস্থায় পেল। চোখ খুলে রাকিব শুধু একটাই কথা বলল, ওটা আমার নাম জানতো। তারপর থেকে রাকিব আর কখনো রাতের বেলা একা বের হয় না। আর সেই বাড়ির পাশ দিয়ে গেলে আজও কেউ শুনতে পায়, ঠিক ঠিক রাকিব।